ছোলা ভাজি করার জন্য মরিচ মশলা এখানে সব কিছু দিয়ে হচ্ছে আপনার কষানো হচ্ছে আর কি। এখন হচ্ছে ছোলা দিবে আর কি। এই যে ছোলা দেওয়া হচ্ছে, ছোলা দিয়ে দিল। মাটির চুলায় রান্না আর কি। তো মাটির চুলার রান্না আপনারা অনেকেই পছন্দ করেছেন, অনেকজনই আমাকে পার্সোনালি বলেছেন, হয়তো বা কমেন্টে বলেন নাই, পার্সোনালি আমাকে অনেকে বলেছে যে মাটির চুলায় রান্না আসলে ভিডিওটা দেখতেই খুবই ভালো লাগতেছে। তো যার কারণে আজকের এই ভিডিওটা করা আর কি। যদিও ইফতারের সময় হচ্ছে আরও প্রায় 1 ঘন্টা আছে, হয়তো বা আর অল্প কিছু আছে 1 ঘন্টা থেকে। তো এখানে হচ্ছে এখন ছোলা ভাজি করতেছে। এই পাশে আর একটু দেখাই আপনাদেরকে, এখানে হচ্ছে বেগুনি বানানো হয়েছে, তারপর পেঁয়াজু বানানো হয়েছে। একটু দেখাও তো উলট পালট করে। এই যে বেগুনি, যদিও বেগুনিগুলো দেখতে দোকানের থেকে খুবই অন্যরকম লাগতেছে, এটা হচ্ছে একেবারে দোকানের মতো হয়েছে। আসলে দোকানেরগুলোতে হচ্ছে আপনার অনেক কিছু মেডিসিন দিতে হয়, অনেক কালার হওয়ার জন্য অনেক কিছু দিতে হয়, যার কারণে দোকানেরগুলো দেখতে একটু ইয়াম্মি দেখতে একটু ফুলা ফুলা অনেক ভালো লাগে আর কি, যার কারণে দোকানেরগুলো খুবই ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আসলে এখানে মাটির চুলায় ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট, চোখের মধ্যে মানে আপনার ধোঁয়া পড়তেছে, মানে অনেক কষ্ট লাগে কিন্তু মাটির চুলা। এখানে দেখেন কড়িয়ার মধ্যে এখানে কি মাছ ভাজি আর কি। এখানে মাছগুলো মনে হয় রান্না করে ফেলবে একেবারে। মাছগুলো কিন্তু একেবারে করকর, মানে একেবারে কসমসে হয়ে গেছে একেবারে, মানে কসমসে। আমি কিন্তু কসমসে খেতে পছন্দ করি, যার কারণে একটু কসমসে করে ফেলছে আর কি, যাতে চাপ দিলে কটর কটর করে আর কি। আমার ভয়েসটা শুনে আপনাদের কেমন লাগতো? আমার এখনই খিদা লেগে গেছে আর কি এই খাবারগুলো দেখে আর কি। ছোলা ভাজি করতেছে, মানে একেবারে ইফতারের আগ মুহূর্ত ছোলাগুলো গরম গরম থাকবে, তখন আমরা খাবো আর কি নিয়ে এখান থেকে। আসলে এখানে রোদের জন্য, আসলে রোদ বলতেছি কেন, সরি কী বলতেছি নিজেও জানি না। আসলে ইয়ার জন্য, ধোঁয়ার জন্য আর কি। আপনারা হয়তো বুঝবেন না, ধোঁয়ার জন্য মানে চোখ মেলতেই পারতেছি না এখানে। তো আপনাদেরকে বেগুনিটা দেখাই, তার একটা বেগুনি দেখাই। এই যে বেগুনির সাইজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোটামুটি খুবই ভালো সাইজের হয়েছে বেগুনিটা। কিন্তু এদিকের এই বেগুনিটা দেখলে কিন্তু আপনারা মানে বাসার বেগুনির সাথে আপনি কখনো দোকানের বেগুনির মিল পাবেন না একেবারে। বাসার বেগুনি হচ্ছে আপনার ন্যাচারাল, কোনো কিছু ছাড়া, ফরমালিন ছাড়া বলেন, বা ফরমালিন কেন মানে ইয়া ছাড়া আর কি, কী বলে ওগুলা, মানে এই অনেক কিছুই দেয়, ওগুলো ছাড়া আর কি। বাসারগুলো একেবারে নর্মালি হয়, যার কারণে বাসার বেগুনির সাথে কখনোই আপনি দোকানের বেগুনির মিল কখনোই পাবেন না। পেঁয়াজি দেখেন, পেঁয়াজিগুলো বানানো হয়েছে এখন কিন্তু একেবারেই অনেক গরম পেঁয়াজিগুলো। আমি হাতে নিচ্ছি, আমার হাতও মানে পুড়ে যাচ্ছে, মানে এরকম গরম লাগতেছে, হাতও নিতে পারতেছি না। অনেকগুলোই বানানো হয়েছে পেঁয়াজু বেগুনি। তো যা খাওয়ার এখন খাবো, ছোলার সাথে মিক্স করে খাবো, এমনি নর্মালি খাবো, তারপর হচ্ছে আবার রাতেও খাবো আমরা এই বেগুনিগুলো পেঁয়াজিগুলো আর কি। আমাদের নর্মালি ছোলা কিন্তু আমাদের বেশি খাওয়া যায় আর কি। আসলে রোজার ফিলটা নেওয়ার জন্য হচ্ছে আমরা ছোলা 1 মাসই তো আমরা ছোলা খাই, মানে টানা 1 মাসই ছোলা কি ভরপুর খেতে থাকি আর কি। তো 1 মাসে আমরা ভালো করেই খাই, মানে একেবারে অনেকে খাই হচ্ছে আপনার এইটুকু অল্প অল্প খাই নাকি ছোলা। আসলে রোজার মধ্যে খাই, এখানে বেশি করে খাওয়া দরকার, কারণ রোজার ফিলটা নেওয়ার জন্য হলেও ছোলা বেশি খাওয়া প্রয়োজন। ও আচ্ছা, তার সাথে আপনাদেরকে আরেকটা কথা বলা হয়নি, আমি কিন্তু জিলাপি হচ্ছে বাসায় বানাইনি, জিলাপি হচ্ছে আমি দোকান থেকে নিয়ে আসছি, সেগুলো হচ্ছে বাসায় আছে। আরও যা যা এভরিডেন্স আছে আর কি, মানে মুড়ি মাখা খেতে আর কি, বুট সাথে মেখে, ছোলা দিয়ে মেখে খাওয়ার জন্য যা যা প্রয়োজন আর কি জিলাপি। আসলে আপনারা কি জিলাপি কি একেবারে ছোলার সাথে মেখে খান, নাকি জিলাপি আলাদা খান? অনেকে নাকি ঝালের সাথে এরকম মিষ্টি খায় না। আসলে আমাদের থেকে কিন্তু ওই জিনিসটা খুবই জোস লাগে, ঝালের সাথে মিষ্টি মিক্স করে, মানে জিলাপি মিক্স করে খেতে, ছোলার সাথে, পেঁয়াজুর সাথে, বেগুনির সাথে, এগুলোর সাথে মিক্স করে খেতে খুবই মজা লাগে। অনেকে নাকি এই জিনিসটা অন্যভাবে দেখে, মানে ওদের ভালো লাগে না। আমি জানি না কেন ভালো লাগে না, আপনারা অবশ্যই যারা খান না তারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমাদের রান্না কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে, আমি আর এখানে স্টে করা সম্ভব হচ্ছে না, তো আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম, যদিও এটা 4-5 মিনিট হয়ে যাচ্ছে অলরেডি। তো যাই হোক, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আজকে হচ্ছে 25 রোজা চলতেছে আর কি, আর হয়তো বা 5টা রোজা বা 4টা রোজা আছে আমাদের সামনে। তো যাই হোক, আপনাদের কার শপিং হয়েছে বা হয়নি অবশ্যই কমেন্টে বলবেন আর কি। যদিও আমি এখনও পর্যন্ত মার্কেটের পাশ দিয়ে পর্যন্ত আমি এখনও যাইনি, মানে মার্কেটের কেচিমেচির জন্য আমি মার্কেটের পাশ দিয়ে পর্যন্ত এখনও হেঁটে যাইনি, মানে একবারও আমি কখনও মার্কেটের আশেপাশে পর্যন্ত যাইনি। 30টা রোজা অলরেডি চলে যাচ্ছে, 25 রমজান হয়ে গেছে, তার মাত্র 2-3 দিন হাতে থাকতে হয়তো বা আমি যাব, আমার শপিংটা টুকটাক সেরে ফেলবো। আমার আম্মু, আমার বোনরা, ওরা হচ্ছে ওদেরগুলো সেরে ফেলছে মোটামুটি, আমি বাকি আছি আর কি। তো আমার ছেলে মানুষ, সমস্যা নেই, যাবো, চট করে যাবো, একটা পাঞ্জাবি নিব, নিয়ে চলে আসবো, শেষ। এই হচ্ছে শপিং, আমাদের শপিং আর কি নর্মালি।
তো যাই হোক, আপনাদের কাদের শপিং হয়েছে বা কাদের হয়নি অবশ্যই কমেন্টে বলবেন। আশা করি সবাই করে ফেলছেন, আমার মতো কেউ লেট লতিফ না। আমি হচ্ছে একটু লেট টাইপের, ঠিক আছে, সব দিকে আমি একটু লেটে যাই, খাবারতে লেটে যাই, কিন্তু কোনো দরকারের প্রয়োজনেতে আমি কিন্তু ওইখানে ফার্স্টলি চলে যাই, কিন্তু খাবার দাওয়ার কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান ওগুলোতে আমি কিন্তু খুবই লেটে যাই, সবার লাস্টে যাই। খাবার পেলে পাবো, না পারে নাই, কিন্তু মারপিট বলেন, মারপিট তো আসলে এগুলো যাই সমাধান করার জন্য আর কি। তো আসলে কোনো প্রয়োজন কাজে কিন্তু আমি খুবই ফাস্টলি চলে যাই, ওইসব কাজে কিন্তু আমি লেট করি না। তো যাই হোক, আপনাদের সাথে মজার চলে অনেক কিছু শেয়ার করে ফেললাম, অবশ্যই ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে, মাটির চুলায় রান্না শেয়ার করতেছি টুকটাক, আচ্ছা র্যান্ডম ভিডিও, হঠাৎ করে এসে বলতেছি দেখি ভিডিও করে ফেলি, তো এরকম আর কি। আসলে কোনো সাজানো গোছানো থাকে না, স্ক্রিপ্টেড থাকে না, স্ক্রিপ্টেড থাকলে হয়তো বা সুন্দর হাঁড়ি পাতিল নিয়ে একেবারে সুন্দর ডেকোরেশন করে তারপর আপনাদের সাথে ভিডিও করতে আসতাম। তো যার কারণে নর্মালি যেভাবে থাকে ওইভাবে ভিডিও করে ফেলতেছি। আশা করি আপনাদের মোটামুটি সবার খুবই ভালো লাগছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, এই আর নাহিদ চৌধুরীর পাশে থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।